নমস্কার বন্ধুরা, বৈশাখীস কিচেনের সকলকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমাদের রেসিপিতে থাকছে গ্লাস কাপ মাছের রেসিপি। তো মাছের ওজন থাকছে বন্ধুরা 2 কিলো। তো 2 কিলো সাইজের গ্লাস কাপের রেসিপিতে মা কী করছে তোমরা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তার জন্য তোমাদেরকে কি করতে হবে না, সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। তো আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, বাবা প্রথমেই 2 কিলো সাইজের মাছটাকে ভালো করে কেটে নিচ্ছে। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো মা কিভাবে রান্না করছে। তো এই রান্নাটা একেবারে অন্যরকমভাবে রান্না করবে বন্ধুরা। আর এইভাবে তোমরা যদি রান্না করো তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে আর খুবই সুস্বাদু বন্ধুরা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এবং সঙ্গে থাকো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বাবা খুব সুন্দরভাবে কিন্তু মাছটাকে পিস করে নিল। তো দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা হয়েছে। তো এরপর দেখো এগুলোকে কি করছে। বন্ধুরা আমি তোমাদেরকে তো আগেই বলেছি এই মাছটাকে কিন্তু অন্য রকমভাবে রান্না করা হবে। তো দেখো মাছটাকে কিন্তু আগের দিন ভেজে রাখা হয়েছে এবং আলু সেদ্ধ করে রাখা আছে, নেওয়া হয়েছে কুচনো টমেটো, কুচনো পেঁয়াজ এবং সর্ষে বাটা। তো দেখো মা এরপর কিভাবে কি করছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। দেখো মা কিন্তু উনুনে একটা কড়াই বসিয়ে দিল। এরপর এতে দিয়ে দিতে হবে সরিষার তেল। তো সরিষার তেল দেওয়ার পর ওই যে আগের দিন মাছটা ভেজে রাখা ছিল ওটাকে কিন্তু আরও একবার ভেজে নেবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর এইরকম সুস্বাদু রান্না পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা। আর তোমরা আমাদের পাশে থেকো আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগে খেতে এবং খুবই সুস্বাদু। তো দেখো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং সঙ্গে থাকো।
বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে মা মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিল। এরপর ওই একই তেলে দিয়ে দিতে হবে গোটা জিরে ফোড়ন, দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ এবং কুচনো টমেটো। এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে গুঁড়ো হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার এবং হলুদ দেওয়ার পর এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে আগে থেকে পেস্ট করে রাখা আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। তো আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দেওয়ার পর একটু কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে সরষের পেস্ট। এরপর সরষের পেস্টটাকে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো মা এটাতে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবে। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা তেল ছেড়ে আসছে। এরপর ওই যে সেদ্ধ করে রাখা আলু, সেটাকে কিন্তু দিয়ে দিতে হবে। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছে মা। দেখো এটার মধ্যেও কিন্তু তেল ছেড়ে আসছে। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরও ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। বন্ধুরা আমাদের এটা একটু গ্রেভি গ্রেভি রাখা হবে, তার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু কম দেওয়া হয়েছে। তো দেখো এরপর এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো রেখে দিতে হবে। ভালো করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা। তো দেখো ভালো করে কিন্তু ফুটে গেছে, 5 মিনিট রাখা হয়েছিল। এরপর এর সাথে দিয়ে দিতে হবে ওই ভেজে রাখা মাছগুলো। বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের বন্ধুদের মাঝে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে করে আমাদের এই বৈশাখীস কিচেন ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারে। তোমরা আমাদের পাশে থেকো বন্ধুরা। তো দেখো মাছগুলোকে দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে মোটামুটি 5 মিনিটের মতো এর সাথে রাখতে হবে। আর দেখো কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা। তোমরা এইভাবে একবার আগের দিন মাছটাকে ভেজে রেখে পরের দিন রান্না করে খেয়ে দেখো, খুবই সুস্বাদু লাগে খেতে বন্ধুরা। তো দেখো আর এই রান্নার জন্য কিন্তু মাছটা কিন্তু যত বড় সাইজের হবে বন্ধুরা, ততই বেশি স্বাদ আসবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু কালার এসে গেছে। আর এরপর এর সাথে দিয়ে দিতে হবে একটু সামান্য পরিমাণ লেবু। তো তোমরা লেবুটাকে কিন্তু স্কিপ করতে পারো। এরপর এটাকে মোটামুটি 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা আমাদের পাশে আছো আমরা জানি। আর তোমরা যদি কোনো রেসিপি দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মা তোমাদেরকে রেসিপি করে দেখাবে। আর তোমাদের বন্ধুদের মাঝে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারে। তোমরা যারা আমাদের এই ভিডিওগুলো নতুন দেখছো, আমাদের চ্যানেলে নতুন এসেছো, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমাদের পাশে থাকা অল নোটিফিকেশানটা ক্লিক করে দিও। তো দেখো আমাদের রেসিপি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর এটাকে মা নামিয়ে নিচ্ছে। তো দেখো বন্ধুরা কীরকম হয়েছে তোমরাই বলো। খুবই সুন্দর কালার এসেছে। আর তোমরা প্লিজ একবার আগের দিন এইভাবে মাছ ভেজে রেখে পরের দিন রান্না করে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগে খেতে। আর আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই। তো দেখো মা ওপর থেকে ছড়িয়ে দিল ধনেপাতা। এরপর এটা একেবারে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাদের পাশে আছো, থাকবে, এটা আমার বিশ্বাস। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি, অন্য কোনো ভিডিও নিয়ে।